একজন কোরআনে হাফেজ যুবকের মৃত্যু হয়েছিল, কিন্তু দাফন করার সময় এমন কিছু ঘটেছিল যা দেখে গোটা গ্রামের মানুষ ভয়ে শিউরে উঠেছিল। একদিন যুবকটি ইন্তেকাল করল। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, তাই সবাই পরম সম্মান ও ভালোবাসার সাথে তার জানাজার নামাজ আদায় করল। লোকজন তাকে দাফন করার জন্য কবরে নামাতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই সবাই চরম আতঙ্কে পিছিয়ে গেল। তারা দেখল কবরের ঠিক ভেতরেই বিশাল সব কালো সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। কিছু মানুষ লম্বা লাঠি দিয়ে খুঁচিয়ে সাপগুলোকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু সাপগুলো এক বিন্দুও নড়ল না। ভয়ে আতঙ্কে সেই কবরটি মাটি দিয়ে জোর করে ঢেকে দেওয়া হলো এবং একটু দূরে অন্য একটি জায়গায় নতুন কবর খনন করা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেখানে গিয়েও দেখা গেল ঠিক একই সাপগুলো আগে থেকেই ভেতরে বসে আছে, যেন তারা নির্দিষ্ট কারো জন্য অপেক্ষা করছে। অবস্থা বেগতিক দেখে ইমাম সাহেব যুবকের পরিবারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে ছিল? সে এমন কি জঘন্য ভুল করেছে? এই কথা শুনে যুবকের বাবা অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর, আমার ছেলে কোরআনে হাফেজ হওয়া সত্ত্বেও কোরআন ভুলে গিয়েছিল। সে নামাজ পড়ত না, রোজা রাখত না, বছরের পর বছর সে কোরআন স্পর্শও করেনি। দুনিয়ার মানুষ তাকে হাফেজ বলতো, কিন্তু কেউ জানতো না সে কোরআন থেকে কত দূরে সরে গিয়েছিল। আপনিও যদি বিশ্বাস করেন যে পবিত্র কোরআনকে অবহেলা করলে দুনিয়া ও আখিরাতে চরম শাস্তি পেতে হয়, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আল্লাহ ক্ষমা করুন লিখুন। ইমাম সাহেব তখন বাধ্য হয়ে তৃতীয় জায়গায় কবর খোঁড়ার নির্দেশ দিলেন। সেই কবরটি খোঁড়া হলেও সেখানে একটি বিশাল কালো সাপ বসে থাকতে দেখা গেল। ইমাম সাহেব ভারাক্রান্ত কণ্ঠে বললেন, ওকে এখানেই দাফন করো। মৃতদেহটি কবরের ভেতরে রাখার সাথে সাথেই সেই ভয়ঙ্কর সাপটি গর্জন উঠে লাশের উপর আক্রমণ করল। উপস্থিত লোকজন ভয়ে তড়িঘড়ি করে কবরটি মাটি দিয়ে শক্ত করে বন্ধ করে দিল এবং আতঙ্কে দ্রুত নিজেদের বাড়িতে ফিরে গেল। সেই রাতেই ইমাম সাহেব সমস্ত গ্রামবাসীকে ডেকে বললেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করার পর তা ভুলে যায়, নামাজ ছেড়ে দেয় আর দিন থেকে দূরে সরে যায়, তার ভয়ঙ্কর পরিণাম ঠিক এমনই হয়।